গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে যে ব্লগটা প্রেজেন্ট করতে চলেছি, এটা হচ্ছে অলরেডি 1 মাস আগের ব্লগ। আমার ব্লগ দেওয়া হয় না, তো কিছু মনে করো না। যাই হোক, আমরা যখন যেখানে কোথাও যাই তখন আমি ভিডিও করি। তো চলো, আজকে আমরা যাচ্ছি আমার বড় পিসির বাড়ি, সেটা হচ্ছে হাওড়া আন্দুল। ঠিক আছে, সেখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা ভাই বোনের হচ্ছে নেমন্ত্রণ। কারণ হচ্ছে আমার বড় পিসির ছেলে, বড় পিসি আজ আর নেই। আর তো যাই হোক, বড় পিসির ছেলে আমাদের প্রত্যেককে নেমন্তন্ন করেছে ভাই বোনদের। তার হচ্ছে 25 বছরের আর কি অ্যানিভার্সারি। তো মানে দাদা বৌদির অ্যানিভার্সারি, আমরা ননদরা আর কি নিমন্ত্রণ হব না, সেটা কখনো হয় বলো? প্রচণ্ড আনন্দ করেছি সারাদিন, যা যা আনন্দ করেছি। বেশিক্ষণ থাকিনি, আমাদের পৌঁছতেই প্রায় 1টা হয়ে গেছিলো, কারণ আমার মেয়ের পড়া ছিল, পড়ে বাড়ি এসেছে, তারপরে আর কি আমরা একসাথে গেছি। আর আমার সাথে আছে আমার মা। আমার মাকে নিয়ে যাওয়ার জন্য মানে কি বলবো, মানে আমার ওপর প্রচণ্ড পরিমাণে দায়িত্ব দেওয়া হয়েছে যে মাইমাকে আসতেই হবে। তো যার জন্য আমার মা আর কি এসেছে আমার বাড়িতে, নিয়ে যাচ্ছি। তো চলো, সারাদিন প্রচণ্ড আনন্দ করেছি। চলো দেখো ব্লগটা। পরে পরে দাঁড়াও। আর আজ বৌদিকে দেখার মতন। আচ্ছা, ছবি তুলে দি, দাঁড়াও। বাবা ঝুঁকা বসেছে দেখো। স্পার্কেল মেখে রেডি হয়ে রইল তোর। হ্যাঁ, ছবি তুলবি বলে কি স্পার্কেল মেখে মেজেছে, মাখিনি। ও সবাইকে মাখাতে চাইতে পারবি বলে এটা এক্সট্রারি হয়ে যাবে। তোকে তো দেখতেই পাইনি, তোকে তো দেখতে। হ্যাঁ, সবুজ সাথী ও বলে। তোমাদের এখানে একটু ছোট্ট করে আলাপ করে দিই। যিনি চেয়ার ধরে দাঁড়িয়ে আছেন, ওটা হচ্ছে আমার মেজো পিসি। যে বসে আছে, ওটা আমার ছোটো পিসির, আমার মাকে তো চেনো। আর এটা হচ্ছে আমার বড় পিসির ছোটো ছোটো। আর এই দেখো, তো আমি এখানে, আমরা এত চেঁচামেচি করছি, এত চিৎকার হচ্ছে, আমি ওই জন্য ভয়েস রেকর্ড দিতে বাধ্য হয়েছি। আর এটা হচ্ছে আমার বড় পিসির বড় ছেলে, আর যে নাচছিল ওটা হচ্ছে আমার বড় পিসি, এই মেজো পিসির ছোটো মেয়ে, আর পাশে হচ্ছে বড় মেয়ে। আমরা প্রত্যেকে কিন্তু সবুজ শাড়ি পরে এসেছি, সবুজ সাথী। শুধু আমার বড়দির যেহেতু সবুজ শাড়ি নেই, তাই জন্য সবুজ শাড়ি পরতে পারি না। আর যাই হোক, দেখো, এটা হচ্ছে আমার বৌদি। আর যে গোলাপি প্যাকেট হাতে নিয়ে দাঁড়িয়েছিল, ওটা হচ্ছে আমার হচ্ছে বড় পিসির বড় ছেলে, যার অ্যানিভার্সারিতে আমরা এসেছি। আর দেখেছো, প্রত্যেক বয়স্ক মানুষগুলোর হাতেও, মানে আমার মা, 2 পিসি, ওদের হাতেও প্যাকেটগুলো কি তোমরা ভাবছো প্যাকেটগুলোতে কি আছে? এখানে হচ্ছে কি, আমরা হচ্ছে ভাইফোঁটায় যেহেতু একসাথে আর কি মিট করতে পারি না, আমরা আর কি আগে মিট করতাম সবাই মিলে, আমাদের বাড়িতে বড় করে ভাইফোঁটার অনুষ্ঠান হতো। তাই জন্য দাদা বৌদির তরফ থেকে এটা হয়েছে আমাদের ছোট্ট গিফট। দেখো, গিফট কোনো ছোট বড় হয় না, এটা আমার ভুল হলো বলা, কিন্তু গিফটটা পেয়ে আমরা এত আনন্দ করেছি। আর তোমার বাচ্চাগুলোকে দিয়েছে একটা করে পেন। গিফট কি আছে জানো? ধূপের সেট, যেটা হচ্ছে মানে ঠাকুরের সামনে জ্বালালে ভাবতে পারবে না, ধোঁয়ায় ভরে যায়, এত সুন্দর মানে ধুনোর গন্ধ, মানে যখন পুজো করি তখন মনে হয়। তো চলো দেখো আমরা কিভাবে আনন্দ করছি। এই যে টিঙ্কা দিন সবাইকে দিচ্ছে, প্রমাণ রেখে দিচ্ছি আমি, বলতে পারবে না। তোমরা ভাবছো এগুলো কি? দেখো, দাদা বৌদি আমাদের গিফট দিল, আর আমরা কিছু দেবো না বলো? এটা আমরা ভালোবাসার চিহ্ন হিসাবে আমরা একটুখানি ছোট্ট গিফট দিয়েছি, একটুখানি পাজামা, পাঞ্জাবি, শাড়ি, ডিওড্রেন্ট, বিছানার চাদর, টুকটাক মিষ্টি। দেখো, এটা হচ্ছে আমাদের 5 বোনেদের তরফ থেকে ছোট্ট ভালোবাসা। তো দেখো, তারা প্রচণ্ড আনন্দভাবে নিয়েছে। যাক, বড়দি প্যাকেট ফেরত দিয়েছে, বড়দি প্যাকেট ফেরত দিয়েছে, বড়দি দিয়েছে ফেরত। ধূপের প্যাকেট নিয়েও চলে যাবে। কোথায় ধূপের প্যাকেট নিয়ে চলে যাবে? এইগুলো হচ্ছে বাচ্চা সবুজ, না বাচ্চা সবুজ না, বাচ্চা হলুদ। না খেয়ে এসছি, ক্ষীর খাবো না বাবা, মোটা হয়ে যাচ্ছে। একসাথে সব বিবর্তন হচ্ছে, ছোট পাগলি, বড় পাগলি।
মা আর মেজো পিসি বসেছে খেতে, এই যে শুক্তো করেছে আর কি করেছে জানি না। আর এইটা হচ্ছে আমার বাড়ি, আর এখানে সর্দি বসে আছে দেখছে, আর এই যে ঘরে সবাই আড্ডা মারছে। এটা হচ্ছে বাড়ি, আর এখানে ছাদ দিয়ে যাচ্ছি, প্রচুর আলো। এখানে খাবারের ব্যবস্থা করেছে, চলো দেখি। আর এখানে দেখো খাবারের ব্যবস্থাটা ছাদেই করেছে, ছাদে প্রচণ্ড আলো তো ঠিকমতো ভিডিওটা আর কি মানে করতে পারছিলাম না। এখানে মেজো পিসি তার মেজো পিসি খায়নি, মেজো পিসি আমার মায়ের সাথে খেতে বসেছে নিচে, তোমাদের দেখালাম যেটা। আর এখানে তার মেয়েরা, আমাদের ছানাপোনারা, আমাদের আর এটা হচ্ছে জানো তো যার অ্যানিভার্সারি তার ছেলে ভীষণ সুন্দর রান্না করে, মাছ টাছ রান্না করেছে। তো ওরা খাক, আমি হচ্ছে নিচে যাই, তোমরা দেখো, তোমরা এনজয় করো ভিডিওটা। না আমি তুলে রাখলাম, না আমার খাওয়াটা তুলিনি, বড়দিন খাওয়াটা তুলে। এই যে আমার সব মনে থাকে, বড়দিন মনে থাকে না, বয়স হচ্ছে তো। হ্যাঁ আমার মুখে লেগে আছে, এই এখানে লেগে আছে, এই যে নাকি আমি খাই দিতাম কে? হ্যাঁ নামছে নামছেন। চলো এই যে আইসক্রিম নিয়ে এসছে, খেয়েছো? কেমন আছে খাবার? চলো এবার নেক্সট ব্যাচ, সবাই নামছে, চলো আস্তে আস্তে। বৌদি এখানে ক্লান্ত, না বাবা নিলে আর দেখ, আমার ব্যাগে রেখে দে, জোয়ান পেয়েছে। চলো চলো, এই যে মাকড়সা মারা হচ্ছে। বড়দির মুখটা দেখো, না তুলে রেখেছি আমি। ওই তো হয়ে গেছে সবার, মিঠু বেদ নিয়ে আসবে তো, ওই জন্য তো মাছ রাখা হবে। ব্যাস ব্যাস। ওদের জেনারেশনটা সব এই যে মাছ রান্না করেছে, হ্যাঁ ওরা এই ফুচকু খেয়েছে না, ওই যে গ্রেভি দিচ্ছে সর্দিকে। না না ওরা অত সুন্দর রান্না করেছে, গ্রেভিটার দামই 20 টাকা, মাছটা 2 টাকা। ওরে বাবা, আমাদের ওই জন্য এক্সট্রা প্রাইসলেস ওটা এই দে দেবে বুঝা। হ্যাঁ কি না, না না আমরা হচ্ছে পিসি, আমাদের তো আগে করবে। চলো লেজা কি কেউ খায়? এই চুবে এসো। এ মাঝে আমায় দিতে পারছিস, আমার নো প্রবলেম। পরে যখন দেখবে কি ভালো, পরে যখন দেখবে ভালো লাগবে। এখনো ঠোঁটটা খুলে খুলে দেখা হয়। আমিও দেখি, আমিও দেখি। আমার বড় আমার ছেলেই করে দেখি কটা চিংড়ি মাছ পড়েছে, দেখি দেখি সব পড়ছে কোথায় গো? এই তো চিংড়ি মাছ, বলতে পারবে না, ফুল ফুটিয়ে রেখে আমার তেজপাতা। এই যে চিংড়ি অনেকগুলো পড়েছে, সব পড়েছে পড়েছে অনেকগুলো। এই যে খাচ্ছি আর ভিডিও করছি, ওটা ভিডিও করি না, মাছ খেলো। হ্যাঁ এই যে মা, ও তো দূরে দূরে আছে তো ওই জন্য ভিডিও। মাছ খেয়ে নিল, ভিডিও কর। ভালো ছেলে, সব বাইরে বেরোলে খুব ভালো। হ্যাঁ পুচকো দিব্যি খেয়ে নিল। হ্যাঁ আমি জানি তো, ওস্তাদি বার করতে না, বাজে একদম ইয়ে হয়ে গেছে। পাতাগুলো মুছে দিবি, ওদের আর দিয়ে দেবো না। না না এগুলোই তো থাকবে। চলো বাবা, অত ভিডিও করলে হবে না, আমার খেতে হবে, ওই জন্যই তো। পাতাগুলো কেটে দিলে হবে। চিকেন খাচ্ছ তো? খাও। এই যে বড়দির পাতে যে স্যালাডটা করলো, সেটাই আমি তুলে রাখলাম। তোর পাতে পড়তে সাথ এই যে আমার পাতে এখনো আসেনি তো, দাঁড়াও, আমার পাতে আসেনি এখনো। এই যে একটা তুলছে না না না, এই যে সব তুলছি, চিংড়ি মাছ, চিকেন। আমাকে স্যালাড দেয়নি, আমাকে মটন হ্যাঁ দেয়নি, আমি সব তুলে রেখেছি, নো প্রবলেম। এই দেখো যেহেতু আমার পাতে পড়েছে, ভিডিও তুলে রাখলাম। আইসক্রিম পাইনি, এই যে আইসক্রিম। জায়াবু বসে আছে আইসক্রিমের জন্য। এই
শুনেই উঠে পড়েছে এই যে আমরা আইসক্রিম পেয়ে গেছি ওই যে ওইদিকে বসে আছে আইসক্রিম আঙুলে করে চাইটা চাইটা খাওয়াই আমাকে দে আমায় দে এইটা এইটা জানি না এটা কি এটা দেখো এটা কি এটা বলো তো আমি আইসক্রিম খুব একটা ভালোবাসি বাবা কি করছে দেখো কি করছে দেখো আইসক্রিমটাকে কি করছে এই মা এরকম করছো কেন না তুমি কি ভাবছো সেই বেসন গোলাচ্ছ বড়া করবে পাগল জল দিয়ে গোলাবে গুলিয়ে শরবত করে খাবে ঠান্ডাটা কাটবে তবে বাবা এটা এটা কি ঝুলছে বোঝা যাচ্ছে না আইসক্রিম কোম্পানি দেখলে তো তোরা আইসক্রিম বেচবে এটা কি ঝুলছে বোঝা যাচ্ছে শোন 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 দাঁড়া 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 ও এ বাবা চুপ কর আমার দিকটাই পুরো আমি ঠান্ডাটা কাটাচ্ছি ভালো কথাই বললাম এইরকম ভাবে ঠান্ডা কাটানো হয় বাবু আর আমি এরকম করেই খাই কেরম করে খাও হ্যাঁ এরকম করে পাতলা করি করে খাই এই যে কোথায় চলে গেছিলে বুবুন্দাকে দেখে মনে হচ্ছে আমি কি দিয়ে মারছি এই যে আসল বর তার কি অবস্থা ড্রেসটা কি ভালো হলো না কি ভালো হলো না এবার সাজবো আর কবে রাত্রিবেলা হ্যাঁ রাত্রিবেলা সাজে এই আমি এই ভিডিওটা যখন ছাড়বো এই ছোড়দি নিজে এখান দিয়ে গলে গেছে পুরোটাই চাদরটা আমাদের ডিপার্টমেন্ট আমার মনেই নেই দেখো ওর ভাগ খুলে এই ভোগটা ঠিক আছে খুব ভালো যুগ জিও যুগে যুগে তোমার 25 বছর 50 বছর 75 বছর চলে ঢুকতে থাক বল আসছে বছর আসছে বছর 26 বছর 25 বছরে ঝুমকার 25 বছরে আমার তখন ডাক পড়ে গেছে আমি কত বলছি দেখো ঝুমকা তাই তো ভালো লাগছে ফ্যানে ভাত আর আলু সেদ্ধ আমার খরচা কমে যাবে আচ্ছা করে যাবে ফ্যানে ভাত আর গোবিন্দভোগ চালে দেখো দেখো এই গোবিন্দভোগ চালে ফ্যানে ভাত করবে এমনি ঠান্ডা থাকে বলছে আমাদের আইসক্রিমের যা মাথা ঘুরে গেছে ব্যাপারটা কি এত ঘুম হ্যাঁ তুমি কি ঘুমোতে এসছো চল দৌড়ো বিশাল আমার সাথে দৌড়ো বিশাল এই এখান থেকে টাটা করছে না না ওর দুটো পা পেতে আমি কিন্তু তুলছি কিন্তু এই পা পেতে না হাঁটলে ওখান থেকে কেটে আরে কত সবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেল সবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেল এই যে ঝুমকা ছবিটা দেখো পুরো পা ছড়িয়ে একদম ব্যাগ গোছাচ্ছে ঝুমকা হাওড়া স্টেশনের পাগড়ি এ বাবা ভালো তোমাকে ভালো দেখা যাচ্ছে এটা কি এটা কি স্পার্কেল ডিশ ওয়াশ এ বাবা এইটা মাঝে দিয়ে এটা ফেস ওয়াশ করা হয় এ বাবা যা যা পড়ে মানে কষ্ট হয় এই তুলে দিদি টাটা বাবু তোরা একটু বাইরে আয় সব চলে যাচ্ছে না সব চলে যাচ্ছে গিনি যাচ্ছেন না ভুবনদা ওপরে তো দারুণ এঁকেছে এই যে হ্যাঁ বুক কর কত হচ্ছে 1573 হ্যাঁ করে দে 9 টাটা চলো টাটা নাও না বোন না আমি উঠছে দেবো কোথায় চলো
দিকটা একটা ঘর করেছে। কি পেছনে এদের টুকুন্দাদের? ও আন্দোলন দিয়ে আসছে ভাই, কিছু করার নেই। কোনটা? ও ব্যাগে ঢোকানো। চলুন এবার বাড়ি চলুন। ব্যাগের মধ্যে ব্যাগ আবার আরেক ব্যাগে। তো চলো এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। আজকে সারাদিন আমরা প্রচণ্ড আনন্দ করেছি। যদি আজকের এই আনন্দ ভরা মুহূর্তটা তোমাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আজকের মতন টাটা।